যে ব্যক্তি ইসলামে কোনো ভালো কাজ চালু করবে, কেউ বিপদে আক্রান্ত হয়েছে, তাদের জন্য সাহায্য সহযোগিতা করে এলাকাবাসী অথবা মসজিদের লোক অথবা কোনো সংগঠন তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে, এই কাজটা যদি কোনো লোক করে, ফালাহু আজরুহা, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করবেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসছে, পায়ে জুতা ছিল না। আমরা তো আজকে শু পরে কয়েক ধরনের জুতা আমাদের থাকে, হাঁটার জন্য এক ধরনের জুতা থাকে, স্কুলে যাওয়ার জন্য এক ধরনের, খেলার জন্য আরেক ধরনের, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এক ধরনের জুতা, আমাদের অনেক রকম জুতা থাকে। ওই লোকদের জুতা ছিল না, গায়ে জামা কাপড় ছিল না, এক ধরনের মোটা লোহার পোশাক পরে তারা আসছেন আর তরবারি ঝুলে আসছেন। দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক ক্ষুধার্ত, পেটে খাবার নাই। আল্লাহর নবীর কাছে যখন আসলেন, নবীজি দেখেই নবীজি পেরেশান হয়ে গেলেন। সকল সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বলেন, দেখো এই যে তোমার ভাইয়েরা ক্ষুধার্ত, তাদের জন্য তোমরা কি করবা? ওরা বিপদে আক্রান্ত, তাদের জন্য তোমরা কি করবা? তখন এক সাহাবী বিশাল এক ঘাটটি নিয়ে আসছেন, অনেক ভারী খাবার দাবার ইত্যাদি এগুলো নিয়ে আসছেন। ওনাকে দেখে আরেকজন নিয়ে আসছেন, ওনাকে দেখে আরেকজন নিয়ে আসছেন, এভাবে প্রত্যেকেই যার যতটুকু সামর্থ্য ছিল সব নিয়ে আসছেন। ওই যে বিপদে আক্রান্ত হয়ে নবীজির কাছে যে লোকগুলো আসছিল, যাদের পেটে খাবার ছিল না, যাদের পরনে কাপড় ছিল না, জুতা ছিল না, কিছুই ছিল না, তাদেরকে এগুলো দিলেন। তারা খাওয়া দাওয়া করলেন, তারা এবার খুশি হলেন। নবীজির চেহারার ভিতরে এক ধরনের আনন্দ ফুটে উঠছে। নবীজি তখন খুশিতে বলেছিলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামে কোনো ভালো কাজ চালু করবে, কেউ বিপদে আক্রান্ত হয়েছে, তাদের জন্য সাহায্য সহযোগিতা করে এলাকাবাসী অথবা মসজিদের লোক অথবা কোনো সংগঠন তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে, এই কাজটা যদি কোনো লোক করে, ফালাহু আজরুহা, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করবেন। ওয়া আজরু মান আমিলা বিহা বাদা, আর এই ব্যক্তির এই কাজটা দেখে পরবর্তীতে যারা আবার অন্যদের বিপদে দাঁড়াবে, তারাও সমপরিমাণ সওয়াব পাবেন। এই যে দেখেন, আমার আপনার সামান্য সহযোগিতা, আমরা এলাকা ভিত্তিক অথবা একটু সহযোগিতা করে যারা বিপদে আক্রান্ত হয়েছে, বর্তমানে বন্যায় যারা আছে, তাদেরকে যদি আমরা দুইটা পরিবারও কিছু খাবার দেই, দুইটা পরিবারকে যদি আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের পরবর্তী ছেলে সন্তানরাও বলবে, আমার বাপদাদারা এভাবে সহযোগিতা করতো আরেকজনের, আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করব। তাহলে আপনি সহযোগিতা করে যে পরিমাণ সওয়াব পেয়েছেন, আপনার পরে আপনার কাজটা দেখে যারা অপরদেরকে সহযোগিতা করবে, তারাও সেই পরিমাণ সওয়াব পাবে, আর তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাকে আপনাকেও দান করবেন।